এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা হলো সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের বিভিন্ন কারণ আছে। আমাদের নবীকে আল্লাহ অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন অকারণে নয়, কতগুলি কারণে। এই নবীর উম্মতকে আল্লাহ অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন অকারণে না, কোনো না কোনো কারণে। এই কারণটা হলো আমাদের বোঝার ব্যাপার। আমাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন যত কারণে, অনেক কারণ, এবং সেইগুলি অনেক লম্বা কথা। আজকে আমি সেই কথার দিকে না গিয়া এই নবীর উম্মতকে কেন আল্লাহ অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন এই কারণটা একটু কই। এমর্মে এক আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিবা, যেটাকে আমরা দাওয়াত ও তাবলীগ বলে থাকি। দাওয়াত ও তাবলীগের কাজ তোমাদের দ্বারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত চালু থাকবে, এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। আগের আমলে দাওয়াত ও তাবলীগের কাজটা নবী রাসূলগণই করতেন। উম্মতে, নবীর পরে উম্মতে এই কাজ ধইরা রাখতে পারত না। এই কারণে এক নবীর পরে আরেক নবী, আরেক নবীর পরে আরেক নবী, আল্লাহ অনবরত শুধু নবী রাসূল পাঠাইছে। কিন্তু আল্লাহ যেহেতু আমাদের নবীকে শেষ নবী বানাইছেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। কাজেই আল্লাহ যেহেতু আমাদের নবীকে শেষ নবী বানাইছেন, এর পরে তো আল্লাহ আর কাউকে নবী বানাইবেন না। তাইলে এই নবী দুনিয়া থেকে বিদায় হইলে দাওয়াত ও তাবলীগের কাজটা ধইরা রাখবো কে? আল্লাহ বলেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা ধইরা রাখবা, এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। আপনারা কি বুঝতে পারলেন এই উম্মত অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন? দাওয়াত ও তাবলীগের কারণে। এটা উম্মতের কাজ ছিল না, এটা নবীগণের কাজ ছিল। দাওয়াত ও তাবলীগ নবীগণের কাজ ছিল। আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে, যেহেতু আর কোনো নবী নাই, এই জন্য এই নবীর উম্মতেই কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজটা ধইরা রাখতে হবে। এই জন্য আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করছেন। তাই আমাদের বোঝা দরকার তাবলীগ শব্দের অর্থ কি।
তবলিগ কাকে বলে, কোন জিনিসের তবলিগ আমরা করব? তবলিগ শব্দের শাব্দিক অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া। যে কোনো জিনিস পৌঁছাইয়া দেওয়াটার এই অভিধানে তবলিগ কয়। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো জিনিস পৌঁছানোকে তবলিগ বলে না, বরং আল্লাহ কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তবলিগ করে দিন, পৌঁছাইয়া দিন। কি তবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয় এইগুলি তবলিগ করে দেন। আর আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পাঠানো হয়েছে দুইটা জিনিস, একটা হইল কোরআন আর একটা হইল হাদিস। আমার কথা বুঝা থাকলে আপনারা বলেন, আপনাদের নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কটা জিনিস পাঠানো হয়েছে? একটা কোরআন, হাদিস। এই দুই জিনিসের তবলিগ করা আপনার দায়িত্ব। এই জন্য ইসলামের পরিভাষায় কোরআন হাদিসের কথা একে অপরের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম তবলিগ। আপনার দোকানের মাল আরেকজনের দোকানও ট্রাক বুঝাই কইরা পৌঁছাইয়া দেওয়ার নাম ইসলামের ভাষায় তবলিগ না, অভিধানে তবলিগ। ইসলামের পরিভাষায় কোরআন হাদিসের কথা একজন আরেকজনের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম তবলিগ। এই তবলিগ দুই প্রকারের আছে, একটা হলো পরিপূর্ণ তবলিগ আর একটা হলো মোটামুটি তবলিগ। একটা পুরাপুরি আর একটা মোটামুটি। কোরআন হাদিসের কথা একজন মুসলমান অন্যজনের কাছে পৌঁছাইয়া দিবে, এই তবলিগটা দুই রকম, একটা পুরাপুরি, একটা মোটামুটি। আল্লাহ তার রাসূলকে যে তবলিগের হুকুম দিয়েছেন পৌঁছাইয়া দিন, এটা পুরাপুরি তবলিগের কথা বলছে। আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে পাঠানো হয় সবগুলি পৌঁছাইয়া দিন। আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন রাসূলের কাছে পাঠানো হয়েছে, সবটুকুই পৌঁছাইয়া দেওয়া রাসূলের দায়িত্ব। বলেন, কোরআনের কিছু কথা বাদ দিয়া বাকি কথা পৌঁছাইয়া দেওয়া রাসূলের তবলিগ না সম্পূর্ণটা? এই হল 30 পারা কোরআনের অবস্থা। আর হাদিস, বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের কাছে আল্লাহর রাখা যাওয়া হাদিস আছে প্রায় 10 লক্ষ। 10 লক্ষ হাদিসের কিছু বাদ দিয়া উম্মতের কাছে পৌঁছাইয়া দেওয়া রাসূলের দায়িত্ব ছিল না সবটা? সবটা। কোরআনের সব কথা, হাদিসের সব কথা অন্যদের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম পুরাপুরি তবলিগ। কেমন তবলিগ? পুরাপুরি তবলিগ। এই তবলিগের নির্দেশ আল্লাহ তার রাসূলকে দিয়া বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাঠানো হয় আপনার কাছে সবটা পৌঁছাইয়া দিন। এটা পুরাপুরি তবলিগ। এই পুরাপুরি তবলিগ দুনিয়াতে টিকে আছে একমাত্র মাদ্রাসার দ্বারা। মাদ্রাসাগুলিতে কোরআনের 2-4 আয়াত পৌঁছাইয়া দেওয়া হয় ছাত্রদের কাছে, না সবগুলি? শুধু আয়াতগুলি না আয়াতগুলির অর্থ? শুধু অর্থ না ব্যাখ্যাও? তাহলে মাদ্রাসায় যে তবলিগ চলে এটা কি মোটামুটি তবলিগ না পুরাপুরি? পুরাপুরি। আর রাসূলের 10 লক্ষ হাদিসের মধ্যে 3000 হাদিস আছে, এইগুলি উম্মতের আমলের সাথে সম্পর্ক।
3000 হাদিসের দ্বারা শরীয়তের বিধিবিধান সাব্যস্ত হয়, আর বাকি 9,97,000 হাদিস এগুলির দ্বারা বিধিবিধান সাব্যস্ত হয় না, বরং বিধিবিধান সম্পর্কে একটা পরিপূর্ণ দৃষ্টিশক্তি অর্জন হয়, বিধিবিধান পালন করার আগ্রহ সৃষ্টি হয়, লঙ্ঘন করার প্রতি অন্তরে ঘৃণা জন্মে। এই কাজের জন্য হইল 9,97,000 হাদিস। আর আল্লাহর শরীয়তের বিধিবিধান প্রমাণ হয় 3000 হাদিসের দ্বারা। সবগুলি হাদিস একমাত্র মাদ্রাসায় উস্তাদগণের পক্ষ থেকে ছাত্রদের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। কথাগুলি বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে পুরাপুরি তবলিগ কোথায় আছে? একমাত্র মাদ্রাসায়। বর্তমান দুনিয়াতে কুরআন হাদিসের পুরাপুরি তবলিগ আছে একমাত্র মাদ্রাসায়। কিন্তু মাদ্রাসার এই তবলিগটারে তবলিগ শব্দ ব্যবহার করে না, মাদ্রাসার তবলিগটারে তালিম কয়। মাদ্রাসার তবলিগ শব্দের দ্বারা ব্যবহার করে না, তালিম শব্দের দ্বারা ব্যবহার করে। তার কারণ হলো ছাত্রদের কাছে কোরআনের আয়াতগুলি পৌঁছাইয়া দেওয়া যত কঠিন কাজ, 30 পারা কোরআন বুঝাইয়া দেওয়া, শিখাইয়া দেওয়া তার চেয়ে বেশি কঠিন কাজ। ছাত্রদের কাছে 3000 হাদিস পৌঁছাইয়া দেওয়া এত কঠিন না। 3000 হাদিসের দ্বারা ইসলামী শরীয়তের কি কি বিধান কিভাবে প্রমাণ হইল এগুলি বুঝাইয়া দেওয়া, শিখাইয়া দেওয়া যত কঠিন। কাজেই মাদ্রাসায় তবলিগের কাজটা বড় না তালিমের কাজটা বড়? এই জন্য মাদ্রাসার তবলিগ নাম কয় না, এদের তালিম নাম কয়। ছাত্রদেরকে কোরআন শিখাইবেন, কোরআন না পৌঁছাইয়া, না কোরআনের আয়াতগুলি পৌঁছাইয়া? পৌঁছানির নাম তবলিগ তো আছে, কিন্তু পৌঁছানিটা এত কঠিন কিছু না। 30 পারা কোরআনের আয়াতগুলি ছাত্রদের কাছে পৌঁছাইয়া দেওয়া কঠিন কিছু না, সহজ ব্যাপার। কিন্তু 30 পারা কোরআনের আয়াতগুলি শিখাইয়া বুঝাইয়া দেওয়া 15 বৎসরের কাজ। পৌঁছাইতে তো 15 দিনও লাগে না। 30 পারা কোরআন ছাত্রদের কাছে পৌঁছাইতে 15টা দিনও লাগে না, কিন্তু 30 পারা কোরআনের ব্যাখ্যা বুঝাইয়া শিখাইয়া দিতে 15 বছর লাগে। কাজেই পুরাপুরি তবলিগ যে মাদ্রাসায় হয়, সেখানে তবলিগ কঠিন না তালিম কঠিন? এই জন্য মাদ্রাসারই তবলিগরে তবলিগ না কইয়া তালিম কয়। এই বিষয়গুলি সমাজে আলোচনা হয় না, না হওয়ার কারণে একটা অসুবিধা সৃষ্টি হইতেছে। সেটা হইল, আর একটা তবলিগ আছে মোটামুটি তবলিগ, 6 কথার তবলিগ। এই আলোচনাটা আমি একটু পরে করব। যারা যারা চিল্লায় গেছেন কোনদিন, 1 চিল্লা হোক, 3 চিল্লা হোক, 7 চিল্লা হোক, আপনাদের জানা থাকার কথা, এখানে চিল্লার মধ্যে 6 কথার তবলিগ হয়। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইলম জিকির, 4 নম্বর একরামুল মুসলিমিন, 5 নম্বর সহিনিয়ত, 6 নম্বর নফর ফি সাবিলিল্লাহ। কটা হইল? এই 6 কথার তবলিগ যারা করেন, 1 চিল্লায় গিয়া, 3 চিল্লায় গিয়া, 7 চিল্লায় গিয়া, তারা বিষয়টা না জানার কারণে, না বুঝার কারণে অনেক সময় মনে মনে ধারণা করেন, অনেকে অনেক সময় মুখে বললেও ফেলেন যে আমি তবলিগের জন্য 1 চিল্লা দিছি, আমি তবলিগের জন্য 3 চিল্লা দিছি, আমি তবলিগের জন্য 7 চিল্লা দিছি। মাদ্রাসার হুজুরেরা যে 1 চিল্লায়ও গেল না, তবলিগের জন্য সময় দিলেন না কেন?
এই মূর্খতা দূর করার জন্য বোঝা দরকার। মাদ্রাসায় যেই হুজুরে পড়ায়, এই হুজুরে তার উস্তাদরা তবলিগ করছে 15 বছর, সে 15 বছরের সিল্লা দিয়া হুজুর হইছে। আপনি কয় সিল্লা দিয়া আমি রইছেন? 4 সিল্লা দিয়া আমি রইছেন। আর ইলা মাদ্রাসার শিক্ষক নিয়ে গেছে 15 বছরের সিল্লা দেওয়ার পরে। তাও উনি মোটামুটি তবলিগের সিল্লা দিছে না, উনি পুরাপুরি তবলিগের সিল্লা দিছে। চিল্লা দিছে পুরাপুরি তবলিগের, এবং একাধারে 15 বছর। এই 15 বছরে বাবার সাথে দোকানদারির মধ্যে সহযোগিতা করতে পারছে না, গৃহস্থিতেও সহযোগিতা করতে পারছে না। এই 15 বছরে বাবার সংসারের কাজের বিন্দু মাত্র কোনো সহযোগিতা করতে পারছে না। বাবাই গৃহস্থী কইরা পয়সা জোগাড় কইরা ওই 15 বছরের সিল্লার যে ফুট গেছে তারে শুধু দিছে। বাবাই দোকানদারি কইরা মুনাফা কইরা, বাবাই চাকরি কইরা মুনাফা হাসিল কইরা ছেলে যে 15 বছরের সিল্লাত গেছে হাজার হাজার টাকা মাসে মাসে খালি দিছে। আপনার 7 চিল্লাত গিয়া কত খরচ করছেন, আর একটা 15 বছরের সিল্লাত কত লাখ টাকা খরচ হয়েছে, হিসাব আছে নি? এই হিসাবটা যারা জানে না, বুঝে না, এরাই নিজেদের 1 চিল্লা 3 চিল্লা 7 চিল্লা নিয়ে আলেমদের উপর গর্ব করে। এই গর্ব মূর্খতা ছাড়া আর কিছু নয়। এই গেল পুরাপুরি চিল্লার একটা সংক্ষিপ্ত বিবরণ। আমাদের দেশে, উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত কওমি মাদ্রাসা চালু হয়েছে, এর মধ্যে বর্তমানে বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। বর্তমান বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত? 40,000। এই সবগুলি মাদ্রাসার মডেল, আদর্শ, সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রধান কওমি মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলি দারুল উলুম দেওবন্দের অনুসরণে প্রতিষ্ঠা হয়েছে, পরিচালিত হয়। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন আলেম ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। তিনি 15 বছরের চিল্লা দেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন হাদিস পড়ে 15 বছর, এরা তো নিজেরা পুরাপুরি তবলিগের সাথী হইল, কিন্তু যে সমস্ত মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, জীবনভর গৃহস্থী নিয়ে কাটায়, জীবনভর ব্যবসা নিয়ে কাটায়, জীবনভর চাকরি নিয়ে কাটায়, সারা জীবন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, অথবা লেখাপড়া করায়, অথবা সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে, এদের তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নেই। কিন্তু এরাও তো নবীর উম্মত, এরাও তো আল্লাহর বান্দা, এদেরও তো মরণ আছে, এদেরও তো কবরের সওয়াল জবাব আছে, এদেরও তো হাসরের মাঠের হিসাব নিকাশ আছে, এদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। আপনারা কি মনে করেন যারা মাদ্রাসায় ভর্তি না হইয়া সারা জীবন এই গৃহস্থী করে কাটায়, এরা জাহান্নাম থেকে বাঁচানোর দরকার নাই? যারা মাদ্রাসায় ভর্তি হইতে পারে না, সারা জীবন ওই ব্যবসা করে, চাকরি করে, এরা জাহান্নাম থেকে বাঁচানোর দরকার নাই? ইলিয়াস রহমতুল্লাহ চিন্তা করলেন এরারে বাঁচাইব কে? কাজেই এদের জন্য একটা শর্ট কোর্সের তবলিগ এর ব্যবস্থা করা দরকার। যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য মাদ্রাসায় ভর্তিও হইতো না, পুরাপুরি তবলিগও হইতো না। এদের জন্য একটা মোটামুটি এমন একটা তবলিগের ব্যবস্থা করা দরকার যে কোন রকম জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই চিন্তা করিয়া
সমাজের যত মানুষ মাদ্রাসায় ভর্তি হইয়া পুরাপুরি তবলিগ হাসিল করার সুযোগ নাই, এদের জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি একটা মোটামুটি তবলিগের ব্যবস্থা করছেন। এই তবলিগে 30 পারা কোরআনের তবলিগ হয় না, এখানে 3000 হাদিসের তবলিগ হয় না, মাত্র 6টা কথার তবলিগ হয়। মাত্র কয়টা কথা? কোরআনের আয়াত সংখ্যা যদি আপনি ধরেন 6500, কম বেশি, সামান্য কম বেশি 6500। এক একটা আয়াতে যদি এক একটা কথা ধরেন, কোরআনেই আছে 6500 কথা, আর 1 চিল্লা 3 চিল্লা 7 চিল্লার তবলিগে সর্বমোট 6 কথা। ছয় কথার তবলিগ পুরাপুরি তবলিগ না 6500 কথার তবলিগ পুরাপুরি তবলিগ? মাত্র 6 কথার তবলিগ কেন? এই কোরআনের সব আয়াত জানার জন্য, বুঝার জন্য নয়। সারা জীবন চিল্লা দিলেও মসজিদে গিয়া 30 পারা কোরআন বুঝার সুযোগ পাবেন না আপনি। রাসূলের হাজার হাজার হাদিস বুঝার সুযোগ পাবেন না আপনি। শুধু কোন রকম জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা পাবেন। এই জন্য এটা হইল মোটামুটি তবলিগ। তবলিগের শর্ট কোর্স কত কথার? 6 কথা। এই 6 কথা আগেই কিছু। প্রথম নম্বর কথা হইল কলেমা, 2 নম্বর কথা হইল নামাজ, 3 নম্বর ইলম ও জিকির, 4 নম্বর ইকরামুল মুসলিমিন, 5 নম্বর সহিহ নিয়ত, 6 নম্বর আল্লাহর দ্বীনের জন্য সময় দেওয়া। এই 6 কথা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন কোন তবলিগটা মোটামুটি আর কোনটা পুরাপুরি। মাদ্রাসার তবলিগটা পুরাপুরি আর চিল্লার তবলিগটা হইল মোটামুটি। মাদ্রাসার তবলিগটা হইল কুরআন হাদিসের সব কথা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইবার জন্য। আর চিল্লার কথা, চিল্লার ব্যবস্থা হলো 6টা কথা মানুষের কাছে পৌঁছাইয়া 30 পারা কোরআন বুঝুক আর না বুঝুক, লক্ষ লক্ষ হাদিস জানুক আর না জানুক, অন্তত জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এটার জন্য 6 কথা। যেহেতু মোটামুটি কোনোভাবে সর্বসাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য তবলিগের একটা শর্ট কোর্স চালু করা হয়েছে, এই কারণে বেদাতিরা, রেজবিরা এটার বিরুদ্ধে অভিযোগ কম দিছে না। এই 6 কথার তবলিগ ফাইল কই? আমিও সারা জীবন ভর এদের অভিযোগের জবাব কম দিছি না। আমিও আল্লাহর মেহেরবানিতে সারা জীবন ইয়ারে জবাব দেওয়ার চেষ্টা করছি। 6 কথার তবলিগ ফাইল কই? এই 6 কথার তবলিগ হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চালু করার পরে দুনিয়ার কোটি কোটি মানুষের কলেমা সংশোধন হয়েছে, কোটি কোটি মানুষের নামাজ সহি হয়েছে, কোটি কোটি মানুষের উযু গোসল শুদ্ধ হয়েছে, বহু ইহুদি খ্রিস্টান মুসলমান আছে। মোটামুটি তবলিগ সফল হয়েছে নি? সফল। কলেমা সংশোধন হওয়া কম কথা না, নামাজ শুদ্ধ হওয়া কম কথা না, ইহুদি খ্রিস্টান মুসলমান হওয়া কম কথা না। এই মোটামুটি তবলিগের ফসল এই হইছে, সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানের কলেমা ভুল ছিল, কলেমা শুদ্ধ হইছে, নামাজ ভুল ছিল, নামাজ শুদ্ধ হইছে। অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমানের আমল দেখিয়া, আখলাক দেখিয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। লন্ডনে, আমেরিকায়, কানাডায় আমার চোখের দেখা
খ্রিস্টানদের গির্জা কিনিয়া মুসলমানেরা মসজিদ বানাইছে এই তবলিগি জমাতের দাওয়াতের উছিলায়। এরা গির্জার মধ্যে যায় না, উপাসনা করে না, ভালো এত রাখছে। এরা তবলিগ করিয়া কিছু ইহুদি মুসলমান হয়েছে, কিছু খ্রিস্টান মুসলমান হয়েছে, এরাই আগে গির্জা গিয়া উপাসনা করতো, এরাই পয়সা খরচ করিয়া গির্জা কিনা মসজিদ বানাইছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে মোটামুটি একটা তবলিগ চালু করলেন, আমার কথা বুঝা থাকলে বলেন এটা কি বিফল তবলিগ চালু হইল না সফল? সফল। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখে মুসলমানের কোনো কাজ আন্তর্জাতিক পর্যায়ে সফল হইয়া যাইতেছে, তখন ওই এটারে ধ্বংস করার চক্রান্তে লেগে যায়। এটা ইহুদি খ্রিস্টানের চিরন্তন স্বভাব। একবারে ইসলামের সূচনা কাল থেকে ইহুদি খ্রিস্টান সবসময় এই শয়তানিটা করেছে। যখন ওই দেখে ইসলামের পরশে, ইসলামী শিক্ষার পরশে, তালিম তবলিগের কারণে মানুষের ইমান সংশোধন হইয়া যায়, আমল সংশোধন হইয়া যায়, মানুষের চরিত্র বালা হইয়া যায়, খারাপ মানুষ বালা মানুষ হইয়া যায়, তখন এই চিন্তা করে ইসলামের ভরসে যদি খারাপ মানুষ বালা হইয়া যায়, আমরা তো খারাপ মানুষ বালা বানাইতে পারি না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জীবনভর মনে রাখার মতো। সেটা হলো ইসলাম গ্রহণ করলে খারাপ মানুষ বালা হয়, আর ইহুদি খ্রিস্টানের মধ্যে খারাপ মানুষের বালা বানানির কোনো ব্যবস্থা নাই, শুধু বালা মানুষের খারাপ বানানির ব্যবস্থা আছে। বর্তমান দুনিয়ার ইহুদি ধর্মে, বর্তমান দুনিয়ার খ্রিস্টান ধর্মে বালা মানুষে খারাপ বানানির ব্যবস্থা আছে, খারাপ মানুষে বালা মানুষ বানানির ব্যবস্থা নাই। খারাপ মানুষে বালা মানুষ বানানির ব্যবস্থা আছে একমাত্র ইসলাম ধর্মে। কাজে এরা যখন দেখে ইসলামের পরশে খারাপ মানুষ বালা হইয়া যেতেছে গা, তখন এটাকে ধ্বংস করার একটা শয়তানি চক্রান্ত লেগে যায়। এইরকম একটা শয়তানি চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এই বিশ্বজোড়া তবলিগি জমাতে ফাটল সৃষ্টি করার জন্য আরেকটা শয়তানি এরা এখানে করছে। ইহুদি খ্রিস্টানরা বিশ্বজোড়া তবলিগের খেদমতকে নষ্ট করার জন্য কি শয়তানিটা করছে, এটা আপনারা বুঝনের জন্য আগে একটা জরুরি কথা বুঝা স্মরণ রাখতে হবে। আগের কথাটা বুঝা লইলে এই বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে পারবে। ইসলামের বিধান মতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হইল গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে আল্লাহ নবী বানান না। আর আল্লাহ যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এটা কি এক বিজন নবীর বেলায় ব্যতিক্রম, না সকল নবীর বেলায় মূলনীতি? এটা আল্লাহর নির্ধারিত একটা মূলনীতি। সমস্ত নবীদের বেলায় আল্লাহর নির্ধারিত মূলনীতি হইল কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা কোনোদিন গুনাহ করে না। এটা হলো ইসলামের বিধান। আর খ্রিস্টানদের ধর্মে কয় কি শুনেন, খ্রিস্টানদের লেখা একটা বই আছে, এই বইটার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শয়তানেরা এমন শয়তানি কিরা রাখছে যে নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানের লেখা বই। মনে করবে আলেম ছাড়া এমন বই কে লিখতে পারবে, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। অথচ এটা খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ের মধ্যে লেখে প্রথম মানুষ আদম প্রথম গুনাহগার। আদম কি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ?
কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, কয় আদমের গুনাহ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই ঘটনা কোরআনে আছে। আল্লাহ আদমকে জান্নাতে দিয়া বলছিলেন সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খাইতে নিষেধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনা কোরআনে আছে। কিন্তু জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনারে ইসলাম ধর্ম একভাবে ব্যাখ্যা করে, খ্রিস্টানেরা আরেকভাবে ব্যাখ্যা করে। ব্যাখ্যা এখানে দুইটা আছে। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা আছে ইসলাম ধর্মে একভাবে, খ্রিস্ট ধর্মে আরেকভাবে। আগে খ্রিস্টানদের ব্যাখ্যাটা শোনেন। খ্রিস্টানেরা সেই বইয়ের মধ্যে লেখছে, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম গুনাহগার। কি ছিল তার গুনাহ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার গুনাহ। কারণ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করণের নাম ওই গুনাহ। আদম তো লঙ্ঘন করলো, ওই বেগুনাহ রইল কই? বড় সোজা সাদা কথা, খুব আকর্ষণীয় কথা। খ্রিস্টানেরা এই ঘটনাটা এইভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদমে তো লঙ্ঘন করলোই, কাজেই বেগুনাহ রইল কই? এই হলো খ্রিস্টানদের ব্যাখ্যা। একটু সময়ের জন্য যদি আপনি খ্রিস্টানদের এই ব্যাখ্যাটা গ্রহণ করেন, আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? কোনটা মূলনীতি? গুনাহগারদেরকে নবী বানাই না, এটা আল্লাহর মূলনীতি। গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই তারা গুনাহ করে না, এটা আল্লাহর মূলনীতি। এখন যে খ্রিস্টানেরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ারে এমনি ব্যাখ্যা করলো যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদমে তো লঙ্ঘন করলোই, বেগুনাহ রইল কই? এই ব্যাখ্যাটা যদি আপনি একটু সময়ের জন্য মান্য নেন, আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? কাজেই ব্যাখ্যাটা ভুল, ব্যাখ্যাটা ভুল। প্রথমে আমরা মনে রাখি, নবীগণকে গুনাহগার সাজাবার জন্য খ্রিস্টানেরা ভুল ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করে। নবীগণকে গুনাহগার সাজাবার জন্য খ্রিস্টানেরা শুদ্ধ ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করে না ভুল ব্যাখ্যা? ভুল ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করে। কাজে আমাদের জানতে হবে তাহলে এর শুদ্ধ ব্যাখ্যা কোনটা? শুদ্ধ ব্যাখ্যা ইসলাম ধর্মে আছে, খ্রিস্টানদের কাছে নাই। শুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। ভালো করে বুঝেন, মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক। এই ব্যাখ্যাটা মানলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে না? তাই এটা শুদ্ধ ব্যাখ্যা। যে ব্যাখ্যা মানলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, এটা শুদ্ধ ব্যাখ্যা, এটা ইসলাম ধর্মের ব্যাখ্যা। যে ব্যাখ্যা মানলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে না, এটা ভুল ব্যাখ্যা, এটা খ্রিস্টানদের ব্যাখ্যা। কাজেই মুসলমান সমাজে যত পণ্ডিত, যত নামে যত নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা সবাই মুসলমান সমাজে খ্রিস্টানের মতবাদ চালু করার শয়তানি চক্রান্তে লিপ্ত। আবার বড় গলায় দাওয়া দেয়, কয় ল আমরা সব একদল হইয়া যাই। তুমি নবীরে গুনাহগার বানাইয়া তুইছ, তোমার সাথে কোন মুসলমান যাইব একদল হইতো? ভূতে ধরছে?
এক দলিবার দাওয়াত দিয়ে যায়, আবার কোরআনের আয়াতের দলিল দেয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন শক্তভাবে পালন করার মাধ্যমে একদল হও। এখানে হাবলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর রশ্মি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বুঝাইছেন। তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে একদল হও। মন গড়া দিন না সহি শুদ্ধ দিন? নবীরে গুনাহগার সাব্যস্ত করা সহি শুদ্ধ দিন না দিনের মন গড়া ব্যাখ্যা? আর নবীগণকে বেগুনা বিশ্বাস করা সহি শুদ্ধ দিন। তাহলে বলেন, আল্লাহ যে কোরআনে মুসলমানদেরকে একদল হইতে বলছেন, আগে একদলও কইছেন না আগে দিন পালন করো কইছেন? দিন সবাই মিললে দিন পালন করো, সবাই একদল হইয়া যাব। শুধু একদল হোক কইছেন আল্লাহ কোরআনে, এরা কয় কই গে একদল হইছ, কি পালন করে একদল হইছ, এটা কয় না। আজকাল যারা একদল হইবার দাওয়াত খুব দূরে সুরে দিতেছে, এরা কইলাম একদল হওয়ার ঠিকানার নামও কয় না। আমার সন্দেহ হয় দুই কারণের কোন এক কারণে এরা ঠিকানাটা কয় না। একটা কারণ হইল জানে ওই না ঠিকানা এরা কই গে মুসলমান একদল হইত, অথবা জানে কিন্তু আসল কথা কয় না। আসল কথা কইলে হেরার দলও যাইতো না কোনো মুসলমান একদল হইত, কারণ হেরো নবীর গন্ডে গুনাহগার মনে করে। বাংলাদেশে এমন রাজনৈতিক দলের অভাব নাই যারা নবীগণকে গুনাহগার মনে করে। রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আন্দোলন করে, আর কয় নবী গুনাহগার। এরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, তাহলে কোন নবীরে ছাড়ব আসামি না বানাইয়া? কি মনে করেন আপনারা? এরা যদি কয় চলো সব মুসলমান একদল হইয়া যায়, জিজ্ঞাসা করবেন একদলের ঠিকানা রাখো। আল্লাহ কোরআনে বলছেন দিন পালনের মাধ্যমে একদল হও। নবীরে গুনাহগার মনে করা দিন না, বদ্দিন। তোর সাথে মুসলমান একদল হবো কেন? তুই ওই সমস্ত মুসলমানের সাথে গিয়ে একদল হ যারা কয় নবী গুনাহগার না। ওই খ্রিস্টানদের বইয়ের মধ্যে আরো অনেক কথা লেখছে। পয়লা নম্বর কথা হইল আদম গুনাহগার। প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম গুনাহগার। কি ছিল তার গুনাহ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার গুনাহ। এরপরে এই বইয়ের মধ্যে 2 নম্বর কথা যেটা লেখছে, এটা হইল এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি জন্মগত গুনাহগার। অন্যান্য নবীর কি গুনাহ ছিল বইয়ে লেখছে, তাদের গুনাহ হইল গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই নূহ নবীর গুনাহ। তুমি গুনাহগার আদমের বংশে জন্ম হইলে কেন? এইটাই ইব্রাহিম নবীর গুনাহ। গুনাহগার আদমের বংশে জন্ম হইল কেন? এটাই জাকারিয়া নবীর গুনাহ। গুনাহগার আদমের বংশে জন্ম হইল কেন? এটাই ইউসুফ নবীর গুনাহ। গুনাহগার আদমের বংশে জন্ম হইল কেন? এটাই ইয়াকুব নবীর গুনাহ। গুনাহগার আদমের বংশে জন্ম হইল কেন? এইটাই মুসা নবীর গুনাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ নিজের ইচ্ছায় কারো ঘরে জন্ম হয় না? আল্লাহ যারে যেখানে জন্ম দেয়। তাহলে গুনাহ কি আসলে বন্দার উঠে যায় না আল্লাহর উঠে যায়? দেখেন, চিন্তা করে। 3 নম্বর কথা খ্রিস্টানেরা তাদের এই বইতে লিখছে, যেহেতু আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী জন্মগত গুনাহগার, এই জন্য আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানানোর সিদ্ধান্ত নিল। আদমের বংশ জন্ম হইলে তুই গুনাহগার হইব,
কাজে বেগুনা নবী বানাইতে হইলে এই নবীরে আর আদমের বংশে জন্ম দেওয়া যেত না। তাই একজন নবীরে আল্লাহ নিজে জন্ম দিলেন, নিজে বাপ হইয়া। এই নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার বাপ হইল আল্লাহ। আল্লাহর গড় জন্ম হওয়ার কারণে ঈসা নবী বেগুনা, আর আদমের বংশে যত নবী জন্মেছে সবগুলি গুনাহগার। এই বইয়ের কথাগুলি বুঝা থাকলে আপনারা বলেন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? যারাই মুসলমান সমাজের ভিতরে যারাই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য চাপাবাজি করে, লিখনি চালায়, এরা জান্না হোক না জান্না হোক, বুঝা হোক না বুঝা হোক, এরা খ্রিস্টানদের দালাল। আপনারা তাফসীর শুনবেন নিজের ঈমান আকীদা ধ্বংস কইরা শুধু একদল হওয়ার জন্য। বুঝা শুনা কোন তাফসীর শুনবেন নিজের ঈমান আকীদা ধ্বংস কইরা খালি দল একটা বানানির লাগি না? আগে ঈমান তারপরে দল। ঈমান আগে ঠিক করো, এরপরে যে ওই ঈমানদার হইব হেরে লই আমার দল হইব। বলেন দল আগে না ঈমান আগে? ঈমান আগে। এই জন্য ওয়াজ মাহফিলের কথা বাদ দিয়ে দিলাম। আজকাল ওয়াজ মাহফিলটা অন্য লাইনে গেছে। আজকালের ওয়াজ মাহফিল আমার মনে হয় 1000-এর মধ্যে 999টা ওয়াজ মাহফিল রয়েছে না, হয়ে গেছে আওয়াজ মাহফিল। কি মাহফিল? আওয়াজ মাহফিল। বয়ানের কথাগুলি সুর দুইটা কইয়াও যদি দেখে যায় না, মানুষরে মজাই তো হারে না, ডাইরেক্ট গান কোয়া শুরু করে দেয়। ডাইরেক্ট গান। যদি অভিযোগ দেয় কেউ, তুমি মোল্লা মানুষ, মাহফিল আইছো ওয়াজ করতে, গান কও কেন? গান কই না, শান কই। তোর বাপের মাথা কস। নিশিরাইতে কারবাজি বাজাইয়া, এটা কোন নবীর শান? কোন নবীর শান? কোন অলির দরবার নিশিরাইতে বাঁশি বাজে? আর ইয়াই অর্থ কি? এটা কোন নবীর শান? এই জন্য কইছি এটা অলির শান না, এটা তোর বাপের মাথা। আপনার মতো হাজার হাজার মানুষ বিয়ে শুনেই তো। আপনারা দাজ্জালের নাম শুনছেন? কিয়ামতের আগে বাইবি বনি কেউ তার কথা শুনতো না, বেশিরভাগ মানুষই শুনব, বেশিরভাগ মানুষই মানব। হঠাৎ করে দাজ্জাল বাইর হবে না। দাজ্জালের চেলা চামুন্ডার পরিবেশ আগে বেদাতিরা, মাজার পূজারীরা, ভণ্ডরা তৈরি করবে, তারপরে দাজ্জাল বাহির হবে। আমার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে একটা হাদিসের কথা বারবার বলতেন। মুসলিম শরীফের বর্ণিত একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। হুজুরে বলার আগে এই হাদিস তো পড়ার সময় পড়ছিলাম, এরপরে আর খবরও নাই আমার এই হাদিসে কি বলা হচ্ছে। হুজুর বারবার হাদিসটা পইরা আমারে শোনাইতেন আর ব্যাখ্যা কইরা বুঝাইতেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, আখিরি জামানায় দাজ্জালের চেলা চামুন্ডা বের হবে। আখিরি জামানায় দাজ্জালের চেলা চামুন্ডা বের হবে। এদেরকে তোমরা চিনবা কেমনে?
এদেরকে চিনার আলামত রাসূল বলছেন, তোমাদের পূর্বপুরুষদের মধ্যে যেই জিনিসটা দিন ছিল না, যেটারে মানুষের দিন মনে করতো না, দাজ্জালের চালা চামুন্ডারা এইটারই দিন বানাইয়া লইল। বলেন, আপনাদের পূর্বপুরুষের কেউ গান রে শান কইছে? এই বন্ড মাজার ফুজারিয়ে গান রে কয় শান। ১,৫০০ বৎসরে রাসূল যা কইছিলেন ১,৫০০ বৎসর পরে তাই বলছে। ১,৫০০ বৎসরের ভিতরে কোন মুসলমান গান রে শান কইছে না। এই মাজার ফুজারি বন্ডয় গায় গান আর কয়েস গাই শান। বড় হুজুর এই হাদিসটার শেষের অংশ বেশি গুরুত্ব দিয়ে আমারে কইতে দেখেন। হাদিসের শেষে রাসূল কি বলছেন? রাসূল বলছেন, ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন। সাবধান আমার উম্মত মুসলমানেরা, এই সমস্ত দাজ্জালের চেলাদেরকে তোমাদের কাছে আসতে দিও না। তোমরা এই সমস্ত দাজ্জালের চেলাদের কাছে যাইও না। এদেরকে যদি আসতে দাও অথবা তোমরা যদি এদের মাহফিলে যাও, তোমাদেরকে পথ ভ্রষ্ট কইরা সমাজে ফিতনা লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বলছিলাম, আজকাল আমার মনে হয় ওয়াজ মাহফিল হাজারের মধ্যে ৯৯৯টা ওয়াজ মাহফিল রয়েছে না, আওয়াজ মাহফিল হইয়া গেছে। আজ ওয়াজ মাহফিলের কথা আজকের জন্য বাদ দিলাম, এটা তো তাফসীর মাহফিল। আপনারা যারা সুইলপুরের তাফসীর মাহফিলে যান, আপনারা যারা নমনপুরের তাফসীর মাহফিলে যান, আপনারা যারা নিজেরাই কুত্তাপাড়া তাফসীর মাহফিল করেন, আপনারা যারা সরাইল হাই স্কুলের মাঠে তাফসীর মাহফিলে যান, আপনাদের টার্গেট ঠিক করতে হবে, তাফসীরে কেন আসলাম? ইমান ধ্বংস করিয়া দল বড় করার জন্য না, দল ঠিক করার আগে ইমান ঠিক করার জন্য। এই কথাটা বলতেছে। দল আগে না ইমান আগে? ইমান আগে। সবাই খাঁটি ইমানদার হইয়া যাও, অটোমেটিকলি এক দল হইয়া যাইব গা। এখানে আপনারা যারা বসছেন সবাই আইসা বৈশা গেছে গা, দল হইয়া গেছে। আগে দল বানাইয়া পরে বইছেন না, বইয়া এমনি দল হইয়া গেছে গা। ঠিক তেমনি ভাবে আগে ইমানদার হোক, এমনি দল হইয়া যাইব গা। ইমান ঠিক করতে না, কোনোদিন দল হইবে না, দল হবে না। এই কথাগুলি যারা বুঝে না, এরা একদিকে বিভিন্ন রাজনৈতিক দল করে, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের আন্দোলনের কথা কয়, আর বিভিন্ন নবীগণে গুনাহগার সাব্যস্ত করে, আর আপনারা কয় লও এক দল হইয়া যায়। নবীরে যারা গুনাহগার সাব্যস্ত করে, এর সাথে একদল হইলে খ্রিস্টানের সাথে আরেক দল কেন আমাদের? হেরা তো এই কথাই কয়। বলেন, খ্রিস্টানেরা নবীর আরে বেগুনা কয় না গুনাহ কয়? তাহলে তোমার সাথে একদল হওয়ার কি দরকার? তোমার বাপদাদা 14 গোষ্ঠীর আগে খ্রিস্টানেরা নবীর আরে গুনাহগার কইতেছে, হেরার সাথে আমরা একদল হইতে পারছি না, তোমার সাথে একদল মুখ নাই। এই নবী গুনাহগার কিনা গুনাহগার না, এই বিষয়টা পরিষ্কার করে বুঝলে পরে এই যে বিশ্বজোড়া তবলিগি জমাতের মাধ্যমে কোটি কোটি মুসলমানের কলেমা সংশোধন হয়েছে, কইছিলাম মনে আছে? কোটি কোটি মুসলমানের নামাজ সংশোধন হয়েছে, কোটি কোটি মুসলমানের আমল আখলাক সংশোধন হয়েছে, অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। খ্রিস্টানদের অনেক গির্জা কিনা মসজিদ বানানো হয়েছে লন্ডনে, আমেরিকায়, কানাডায়। এইগুলি তো খ্রিস্টানদের গায়ে হয় না। যেই তবলিগের কারণে এত বড় কাজ সারা দুনিয়া জুড়ে হইতাছে, এই তবলিগটারে ভাঙ্গনের শয়তানি চক্রান্ত খ্রিস্টানেরা শুরু করেছে। কি চক্রান্ত? তবলিগের একজন গদিনী সিন্ধে উস্কাইয়া দিছে, তুমিও কও নবী গুনাহগার। এখন ইলায়া কয় জাকারিয়া নবী গুনাহ করছে। তবলিগের একজন তথাকথিত সর্বশিত মুরব্বী তাই নিয়ে কয়
ইউসুফ নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছেন, মুসা নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এইগুলি আসলেই কোন মুসলমানের কথা ছিল না খ্রিস্টানদের কথা ছিল? মুসলমান কয় কেন? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর জাতিগত খ্রিস্টান ছিল না মুসলমান ছিল? খ্রিস্টানের পক্ষে দালালি করলো কেন? এই প্রশ্নের যেই জবাব, তাবলীগ জামাতের একজন স্বঘোষিত মুরব্বী মুসলমানি আকীদার কথা না কইয়া খ্রিস্টানি আকীদার কথা কয় কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। ইলা নিয়মতান্ত্রিক মুরব্বী না, স্বঘোষিত মুরব্বী, নিজেরে নিজে মুরব্বী ঘোষণা করে দিছে, স্বঘোষিত মুরব্বী। এলার নাম হইল হযরত মাওলানা সাদ সাহেব। সারা দুনিয়া জুড়ে লাগছে গন্ডগোল। অন্য মানুষে যারা তবলিগের বিরোধিতা করছে সূচনাকাল থেকে, এই থারারে বুঝাইব কে? এখন নিজেরা বুঝাইয়া কোল হয় না। উনিও বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। উনি এই সমস্ত কথা খ্রিস্টানদের সুরে সুর মিলাইয়া নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে যেদিন থেকে বক্তৃতা দেওয়া শুরু করেছে, সেই দিন থেকে সারা দুনিয়ার তবলিগি জমাতের মধ্যে আগুন লাগছে, আগুন। আমার কথাগুলি বুঝা থাকলে বলেন, উনি মুসলমানি আকীদা প্রচার করতেছে না খ্রিস্টানি আকীদা প্রচার করতেছে? তাহলে কেন আমরা তোমাকে খ্রিস্টানের দালাল বলবো না? তুমি তো মুসলমানি আকীদা প্রচার করতেছো না, তুমি তো খ্রিস্টানি আকীদা প্রচার করতেছো মুসলমান সমাজে। শুধু এই পর্যন্তই কথা, শেষ নয়। আপনারা কি জানেন জিহাদ একটা সংসারের কাজ না ধর্মের বড় গুরুত্বপূর্ণ কাজ? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জিহাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এর দুইটা রেফারেন্স আপনাদের শুনে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি তোমাদেরকে সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিক্ষা দিতেছি, শুনো। সেটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে জিহাদ করবা। এইটাই, জানে মালে জিহাদ করবা। তাফসীরের কিতাবে প্রশ্ন উল্লেখ করা হয়েছে, জিহাদ করা তো কোনো ব্যবসা না, এটা তো একটা ধর্মের গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ এটারে ব্যবসা কইলেন কেন? এই প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে লেখা আছে আরেক আয়াতের দ্বারা। সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জিহাদের মধ্যে যে জান যাইব, মাল যাইব, এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে জান্নাত বেচা লাইব। এই বেচা কিনার কারণে আল্লাহ জিহাদের ব্যবসা করেছে। তাহলে জিহাদে যে মুসলমানের জান যায়, মাল যায়, এটা হইল জান্নাতের মূল্য পরিশোধ হয়।
এর বিনিময়ে আল্লাহ মুসলমানের কাছে জান্নাত বিক্রি করে দেন। এবার বলেন, যে জেহাদের মাধ্যমে আমি জান্নাতের কাস্টমার হইয়া যাই, জান্নাতের খরিদ্দার হইয়া যাই, এই জেহাদ কি একটা সংসারের কাজ না ধর্মের গুরুত্বপূর্ণ কাজ? এই জেহাদে রাসূল সাহাবাদের পাঠাইছেন। সাহাবারা জেহাদে জয়ী হইছেন। শত্রুদের সম্পদ মুসলমানের দখলে আসছে যুদ্ধের মাধ্যমে। এই সম্পদ আল্লাহ রাসূল জেহাদকারী সাহাবাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। আরো বিভিন্ন হাতে বন্টন করছেন, এক অংশ যোদ্ধাদের মধ্যে বন্টন করছেন। তাহলে জেহাদের মতো ধর্মের কাজ করিয়া সম্পদ রাসূল দিছেন, সাহাবাগণ নিছেন। কাজ করছেন ধর্মের কাজ, বিনিময়ে অর্থ সম্পদ সাহাবাগণ নিছেন, রাসূল দিছেন। এই জন্য কোনো কোনো ধর্মের কাজের বিনিময়ে টাকা পয়সা নেওয়া হালাল। বর্তমান দুনিয়ার চারো মাযহাব মতে হালাল, চারো মাযহাব মতে হালাল। মসজিদের ইমামতি কইরা বেতন ভাতা নেওয়া চারো মাযহাব মতে হালাল। মসজিদে আজান দিয়া বেতন নেওয়া বর্তমান দুনিয়াতে চারো মাযহাব মতে হালাল। মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া বর্তমান দুনিয়ার চারো মাযহাব মতো বেতন নেওয়া হালাল। আল্লাহর রাসূল সাহাবাদের দ্বারা জিহাদ করাইয়া বেতন দিয়েছেন, সাহাবাগণ নিয়েছেন। সাথে কয়, মসজিদ ইমামতি কইরা বেতন নিলে, মসজিদ আজান দিয়া বেতন নিলে, মাদ্রাসাত ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া বেতন নিলে, এই বেতনটা বেশ্যা নারীর জিনার বিনিময়ের টাকার থেকে আরো জঘন্যতম হারাম। যেই কাজ, যেই দেখেন এখানে 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 নারায় তকবীর খাটে না, শুধু নাউজুবিল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ। যেই কাজ রাসূলে করছেন, যেই কাজ সাহাবায়ে কেরামে করছেন, এই কাজে কয় বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। এই লোকটার মাথা ঠিক আছে না খ্রিস্টানের বড়ি খাইয়া পাগল হইয়া গেছে গা? খ্রিস্টানের বড়ি খাইয়া পাগল হয়ে গেছে। এরপরে দেখেন তার আরেকটা বক্তব্য সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়। ছাত্রদের আরেকটা বক্তব্য ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে যায়। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা। আশা করি আপনারা অনেকেই এই কথাটা জানেন যে আবু তালিব রাসূলের মহব্বতের চাচা ছিলেন। আবু তালিব রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। একদিন আবু তালিব বলেছিলেন, মুহাম্মদ, যদিও তোমার ইসলাম ধর্ম আমি গ্রহণ করছি না, কিন্তু শত্রুরা তোমারে পিটাইতে পারবে না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থা। আগে আমার জান যাইব, তারপরে তোমারে পিটাইতে হবে। তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি না। আবু তালিবের এই কথার দ্বারা কি বোঝা গেল? আবু তালিব নবীরে কেমন মহব্বত করত। এই বিষয়টাও আমাদের সমাজের বন্ডরা, বেদাতিরা, রেজবিরা না বুঝিয়া খালি কয় নবীর মহব্বতে করে। নবীর মহব্বত দুই রকম আছে। এক রকম মহব্বত আছে নবীর তরিকা লইয়া মহব্বত, আর এক রকম মহব্বত আছে নবীর তরিকা থইয়া মহব্বত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, উমর, তুমি যদি সমস্ত জগৎবাসীর থেকে এমনকি তোমার জানের থেকে বেশি মহব্বত আমারে না করো, তাহলে ঈমানদার হইতে পারত না। উমর বলেন, ও আল্লাহর রাসূল, আপনারা আমি সমস্ত জগৎবাসীর থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জানের চেয়ে বেশি মহব্বত করি কিনা এটা বুঝা কখন লাগবো। কেমনে কখন লাগবো?
আজকাল যারা কয় নবীর মোহব্বতে জান দিয়ালাম এরা উমর থেকে বড় ইমানদার। উমারে কয় বুঝা দেওয়া লাগবো, তুই যদি না বুঝেই জান দিয়ালাম রে পাগল। রসুল বলেন বুঝে কোন লাগলে কও, কিন্তু বলতে হবে তোমার প্রাণের চেয়ে বেশি মোহব্বত আমারে করো কিনা। বলতে না পারলে ইমানদার হইতে পারত না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন নবীরে জানের চেয়ে বেশি মোহব্বত করার ব্যাখ্যা। এই যে আপনার জীবন বর্মনে রাখা দরকার। নবীরে জানের চেয়ে বেশি মোহব্বত করার ব্যাখ্যা হলো, যদি দুনিয়াতে কোনোদিন এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে পরিবেশে জান বাঁচাইতে হইলে নবীর তরিকা ছাইরা দেওয়ান লাগবো, আর নবীর তরিকায় থাকতে হইলে জানের মায়া ছাইরা দেওয়ান লাগবো, তখন যদি জানের মায়া ছাইরা দিয়া নবীর তরিকায় অটল থাকো, তুমি নিজের জানের চেয়ে বেশি মোহব্বত নবীরে করলা। নবী বলেন তুমি ইমানদার। এই জন্য হযরত উমর বলছেন আর আমি একটু বুঝা কম লাগবে। বুঝা শূন্য উমর কইলেন হুজুর আমি ঠিক আছে, আমি বুঝা বেশি, আপনারে আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত করি। তখন রসুল বলেন উমর এখন সাব্যস্ত হইল তুমি ইমানদার। উমরও রসুলকে জানের চেয়ে বেশি মহব্বত করলেন কিনা? আবু তালিবও নবীর জানের চেয়ে বেশি মহব্বত করলো কিনা? এবার বলেন উমর জান্নাতি, আবু তালিব জাহান্নামী কেন? মহব্বত দুই প্রকার। মহব্বত একটা তরিকা লইয়া মহব্বত, তরিকা থইয়া মহব্বত। উমরের নবীর তরিকা লইয়া মহব্বত করছে, এই মহব্বতের নাম ইমান, যাইব জান্নাতে। আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি, সে নবীর তরিকা লইয়া না থইয়া। এই মহব্বতের নাম ইমান নয়, এই মহব্বত অন্তরে লইয়া আবু তালিব জাহান্নামে যাবে। সুতরাং বর্তমান সমাজে যারা তরিকার কথা বাদ দিয়া খালি মহব্বত মহব্বত জফে, পরকালে আবু তালিব যাবে যেখানে, এরাও যাবে সেখানে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত দিয়া দিবেন, হতেই পারে না। হেদায়েত আল্লাহ যারে চায় তারে দিবেন। এই আয়াতে কি বুঝলেন? আল্লাহ হেদায়েতের মালিক নবীরে কইছে না নিজেরে কইছে? হেদায়েতের মালিক নবী না, নবী হেদায়েতের মাধ্যম। নবী হেদায়েতের মাধ্যম। এই জন্যই কোরআনে কোন কোন আয়াতে নূর শব্দ ব্যবহার হয়েছে। তাফসীর দুই ভাবেই আছে। কোন কোন আয়াতে যে নূর শব্দের ব্যবহার হয়েছে, এই নূর শব্দের এক তাফসীর হইল কোরআন, আর এক তাফসীর হইল নবী। আর কোন কোন আয়াতে ডাইরেক্ট আল্লাহকে নূর বলা হয়েছে। এখানে যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এইটা আপনাদের জীবন ভর মনে রাখা দরকার। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে নবীকে নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মাধ্যম। এবার বলেন নবী হেদায়েতের মালিক না মাধ্যম? মালিক কে? পরিষ্কার নি কথা কোরআনের। সাত সাবে কয় আল্লাহ হেদায়েতের মালিক হইলে এত নবী রাসূল বানাইতো না। আল্লাহ আসলে হেদায়েতের মালিক হই না। আমি বলি এটা কুফরি বক্তব্য। তওবা না করা পর্যন্ত তোমাকে মুসলমান গণ্য করা যাবে না। এরকম কুফরি কথা মুসলমান সমাজে প্রচার করব, এরপরেও একদল মাতাল এই মাতালের ওই এতাত করব। ওই মাতাল যাইব যেখানে, মাতালের এতাতকারীও যাইব সেখানে। বলেন সরাসরি কোরআন বিরোধী বক্তব্য দিলে পরে তার এতাত মানে অনুসরণ। কোরআনের বিরুদ্ধে, সরাসরি কোরআনের বিরুদ্ধে যে বক্তব্য দেয় তারেও অনুসরণ করা যায়। এই ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক
আল্লাহর বিরোধী আল্লাহর যার এতাআত করলে আল্লাহর বিরুদ্ধাচরণ হয় তার এতাআত হারাম, এতাআত হারাম, এতাআত হারাম। সুতরাং সাদের এতাআতিরা হারামি, এতাআতিরা হারামি, এতাআতিরা হারামি। আমি আশা করি আপনারা এবার বুঝতে পারছেন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি পুরাপুরি তবলিগের ব্যবস্থা চালু করেছিলেন না? মোটামুটি মোটামুটি এই মোটামুটি তবলিগের দ্বারা যখন কোটি কোটি মুসলমানের কলেমা সংশোধন হইয়া গেল, কোটি কোটি মুসলমানের নামাজ সংশোধন হইয়া গেল, কোটি কোটি মুসলমানের উযু গোসল সংশোধন হইয়া গেল, অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমান হইয়া গেল, ইহুদি খ্রিস্টানের মাথা ব্যথা দেখা দিল। এটার মধ্যে মীর জাফর ঢুকাও, ফাটল ধরাও, তবলিগের মধ্যে ফিতনা লাগাও। এই ফিতনা কেমনে লাগলো, কার মাধ্যমে লাগলো, কি কারণে লাগলো, বিষয়টা কি বুঝে আসছে আপনাদের? আমি যে সর্বশেষে রাসূলের হাদিসটা কইলাম, এই হাদিস যদি স্মরণ রাখেন তাহলে পরিষ্কারই বুঝতে পারবেন যে সাদ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, যে সাদ রাসূলের ধর্মের কাজের বিনিময়ে বেতন ভাতা দেওয়ার বিরুদ্ধে বক্তব্য দেয়। এই সাদের এতাআত হারাম, এই সাদের এতাআত হারাম। সুতরাং এই সাদ সারা বিশ্বের ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তবলিগি জমাতে মূল তবলিগে এই সাদ অবাঞ্ছিত, মূল তবলিগে এই সাদ অবাঞ্ছিত, মূল তবলিগ থেকে এই সাদ বিচ্যুত, মূল তবলিগ থেকে এই সাদ বিচ্যুত। আজকাল তো গ্যাসের চুলার মধ্যে আপনারা অনেকেই রান্না বান্না করেন। আমার ছোটবেলায় ছাত্র জমানায় দেখছি গ্যাসের চুলা মোলা কিছু আসিল না, লাকড়ি দিয়ে বানছে রান্না। চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না বসাইলে পরে চুলার থেকে অনেক সময় অগ্নিস্ফুলিঙ্গ বাইরিয়া উইরে ভরত গিয়া এই সরিষার বিন্দুর মতো একটা আগুনের টুকরা দেখা যায়, উইরে গেছে গা। এটারে বাংলা ভাষায় অগ্নিস্ফুলিঙ্গ কয়। আপনারা কি কই? লুক্কা তো বড়টা উইলে হয়, খেতে একেবারে সুইয়ের মাথার সমান। এই যে রাগ বলেন, অগ্নিস্ফুলিঙ্গ বলেন, এই যে চুলার থেকে বেরিয়ে যায় সময় দেখা যায় আগুন যাইতেছে। কত ঘন্টা আগুনটা জ্বলতে থাকে না, 1 সেকেন্ডেই নিভে যায়। এই অগ্নিস্ফুলিঙ্গ যেমন ভাবে চুলার থেকে বিচ্যুত হইলে এটার আগুন নিভে যায়, ঠিক তেমনি ভাবে সাদের গোষ্ঠী ইলিয়াস রহমতুল্লাহ তবলিগের চুলার থেকে অগ্নিস্ফুলিঙ্গ হইয়া বিচ্যুত হইয়া গেছে। হেদায়েতের বাতি নিভিয়া গেছে, হেদায়েতের বাতি নিভিয়া গেছে। মূল তবলিগে হেদায়েতের বাতি ছিল, মূল তবলিগে হেদায়েতের বাতি আছে, মূল তবলিগে কিয়ামত পর্যন্ত হেদায়েতের বাতি থাকবে। বিচ্ছিন্নবাদী, বিচ্ছিন্নতাবাদী সাদ আর তার হারামি এতাতিরা বিচ্ছিন্ন হইয়া গেছে, হেদায়েত থেকে বিচ্ছিন্ন হইয়া গেছে। এদের মধ্যে হেদায়েত না। এর একটা সহজ উদাহরণ, বাতি জ্বালাইছেন, বাতির সাথে 2টা তারের কানেকশন আছে চুইস পর্যন্ত, চুইস থেকে কানেকশন গেছে মেইন চুইস পর্যন্ত, মেইন চুইস থেকে কানেকশন গেছে ট্রান্সমিটার পর্যন্ত, ট্রান্সমিটার থেকে কানেকশন গেছে পাওয়ার হাউস পর্যন্ত। বলেন কানেক্টেড না ডিসকানেক্টেড? কানেক্টেড। ইতিমধ্যে একজনে যদি ওই পাওয়ার হাউস থেকে একটা তার কেটে দেয়, সারা রাত সুইচ টিপতে থাকলে আর জ্বলব নি। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস থেকে সাদের হেদায়েতের কানেকশনের তার কেটে দিয়া ডিসকানেক্টেড হয়ে গেছে। এতাতিরা সারা জীবন সাদের ট্যাং টিপলেও আর হেদায়েতের বাতি জ্বলবে না। আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবলীগ করুন, পৌঁছে দিন। কি পৌঁছে দিবেন? কি পৌঁছে দিবেন? 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস, পরিপূর্ণ তাবলীগ। কি তাবলীগ? পরিপূর্ণ তাবলীগ। 6 কথার তাবলীগ পুরাপুরি না মোটামুটি? সিল্লাত গেলে 30 পারা কোরআন জানান যায় না শুধু জাহান্নাম থেকে বাঁচন যায়? আপনারা লাগে এইটাই যথেষ্ট। সারা জীবন গৃহস্থী করেন যারা, আপনারা লাগে কোন রকম জাহান্নাম থেকে বাঁচনটাই যথেষ্ট। সারা জীবন ব্যবসা করেন যারা, আপনারা লাগে কোন রকম জাহান্নাম থেকে বাঁচনটাই যথেষ্ট। 30 পারা কোরআন জানানোর দরকার নাই। আর সারা জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন যারা, আপনারা লাগে জাহান্নাম থেকে বাঁচনটাই যথেষ্ট। তো আল্লাহ রসুলকে বলেন কোরআন হাদিসের তাবলীগ করুন। একটি কথাও যদি তাবলীগ করার বাকি থাকে, আপনার রাসূল হিসাবে যে দায়িত্ব দিয়ে পাঠাইলাম, দায়িত্ব আদায় হবে না। একটা কথা বাকি থাকলেও দায়িত্ব আদায় হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া এই দায়িত্ব, কোরআন হাদিসের পুরাপুরি তাবলীগ করার দায়িত্ব পালনে ত্রুটি করছিলেন? কেউ যদি কয় ত্রুটি করছে, হ্যাঁ ওই ইহুদি খ্রিস্টানের দালাল। যেইটা না কয় নবী গুনাহ করছে, এইটা নিয়েই কয় নবী দায়িত্ব পালনে ত্রুটি করছে। তোরা শয়তানি মতবাদের সাথে কোন মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। দীর্ঘ 23 বছরে নবী আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইবার কয়েক মাস আগে, 2-3 মাস আগে, নবী আরাফার ময়দানে জীবনের শেষ হজ পালন করে লক্ষাধিক সাহাবায়ে কেরাম সেই হজে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে বলে দিলেন, ফালইউবাল্লিগিস শাহিদুল গায়ব। আল্লাহ যে তাবলীগের দায়িত্ব আমাকে দিছিলেন, আমি 23 বছরে দায়িত্ব পালন কইরা পুরা করলাম। যারারে ফাইলাম তারার কাছে তাবলীগটা আমি করলাম। আর আগামীতে যারা দুনিয়াতে আসবে, আমার জীবনে ফাইলাম না, তারার কাছে তাবলীগ করার দায়িত্বটা তোমাদের কাছে সমঝাইলাম। এই হাদিস যেই মূর্খরা বুঝে না, এই মূর্খরা কয় তাবলীগ করা নবীর কাজ। এরা নবীরই তাবলীগ করতে যায়। তুই গোড়ার ডিম বুঝস, তাবলীগ করা কার কাম? যতদিন নবী ছিলেন দুনিয়াতে ততদিন তাবলীগ করা ছিল নবীর কাম। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে পরিষ্কার ভাষায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়া বইলা গেলেন, এখন থেকে তাবলীগ করা তোমাদের কাজ। এখন থেকে তাবলীগ করা তোমাদের কাজ। এই কাজের জন্যই আল্লাহ আমাদেরকে অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বুঝা থাকলে বলেন, এত কথা তো সব লোকের সব কথা মনে থাকার কথা না। একটা কথা মনে আছে কিনা দেখেন। আল্লাহ রসুল যে বলে দিলেন যে আমার উম্মতকে আল্লাহ সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কোন কারণে? দাওয়াত ও তাবলীগের কারণে। এই নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কোন কারণে? দাওয়াত ও তাবলীগের কারণে। মূল দাওয়াত ও তাবলীগের কারণে না সাতপন্থীর দাওয়াত ও তাবলীগের কারণে? এই কথা জীবনে কোনোদিন ভুলবেন না। আল্লাহ